কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনীর নির্দেশে বন্যা পরবর্তী সময় থেকে তার দলীয় নেতাকর্মীরা খানাখন্দ ভরা সড়কগুলো সংস্কার করে যাচ্ছেন। তার ধারাবাহিকভাবে আজ বৃহস্পতিবার দিনব্যাপী লক্ষ্মীপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড লাহারকান্দি এলাকায় বন্যায় পানিতে বিনষ্ট হওয়া সড়কগুলো ইট ও বালু দিয়ে সংস্কার করে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মিজানুর রহমান পলাশ, প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি, পুর যুবদল নেতা মিরন পাটোয়ারি, জেলা ছাত্রদলের সহসভাপতি ফজলুর রহমান ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ হালাদার সহ প্রমুখ। ভারতীয় পানি অগ্রাসনের কারণে ফেনী এবং নোয়াখালীর পরে আমাদের লক্ষ্মীপুরে বন্যায় দীর্ঘদিন থেকে বন্যার পানি স্থিরভাবে আছে এবং অবকাঠামোগত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা লক্ষ্মীপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা এই বন্যার পানিতে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী ভাইয়ের নির্দেশনায় আমরা রাস্তাগুলো নিজেদের উদ্যোগে আমরা সংস্কার করার চেষ্টা করছি। আজকে চতুর্থ দিনের মতো কাজ চলছে। বাকি এবং এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় রাস্তার উন্নয়নমূলক কাজগুলো চলছে। আমরা বাকি যে রাস্তাগুলো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা ওই রাস্তাগুলো পর্যায়ক্রমিকভাবে আমাদের উদ্দেশ্য আছে আমরা রাস্তাগুলো সংস্কার করব। আমরা সবাই সহযোগিতা কামনা করি। আর আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের প্রধান সম্পাদক ইসমাইল, ছাত্রদল নেতা, সাবেক ছাত্রদল পৌর ছাত্রদল নেতা রাশেদ, ছাত্রদল নেতা ফজলু এবং যুবদল নেতা মিরন সহকারে অনেক লোকজনে উপস্থিত রয়েছে। বেলাল আমাদের এলাকার বেলাল, শামসু ভাই সহ সবাই আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা সামনে অব্যাহত রাখতে পারি। সবাইকে